সারা দেশে শুরু হয়েছে হামের টিকাদান কর্মসূচি। ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুরা এই প্রতিষেধক পাচ্ছে। ৫ এপ্রিল উচ্চ ঝুঁকিপূর্ণ ১৮ জেলার ৩০টি উপজেলায় জরুরি হামের টিকাদান কর্মসূচি শুরু করে সরকার। এরপর ১২ এপ্রিল ঢাকাসহ ৪ সিটি কর্পোরেশন এলাকায় টিকা দেওয়া শুরু হয়। এবার সারা দেশে একযোগে শুরু হয়েছে এই কর্মসূচি। রাজশাহী জেলায় ২ লাখের বেশি শিশুকে টিকা দেওয়া হবে। সেখানকার খবরাখবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ইউসুফ আদনান। আদনান, জেলার কয়টি কেন্দ্রে টিকাদান কার্যক্রম চলছে এবং সেখানকার সার্বিক পরিস্থিতি আমাদের জানাবেন। হ্যাঁ, নুসরাত, হাম রুবেলার টিকাদান কার্যক্রম আজকে থেকে রাজশাহী মহানগর ও জেলায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। কিছুক্ষণ আগে রাজশাহীর সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন এই কার্যক্রমের উদ্বোধন করেন এবং রাজশাহী মহানগরীর মোট ৫৪,১৪৪ জন শিশুকে টিকার লক্ষ্যমাত্রার মধ্যে নিয়ে আসা হয়েছে এবং মোট কেন্দ্র রয়েছে রাজশাহীতে ৮,০০০। মোট যদি কেন্দ্রের কথা বলি তাহলে মহানগরীর ২৮৬টি শিক্ষা প্রতিষ্ঠানে ও ২৪৪টি কমিউনিটি কেন্দ্র সহ ৬টি স্থায়ী কেন্দ্র ও এ টিকাদান কার্যক্রম চলবে এবং অস্থায়ী টিকাদান কেন্দ্রে ২ জন করে টিকাদানকারী এবং ৩ জন স্বেচ্ছাসেবী থাকবেন এবং স্থায়ী যে সকল টিকাদান কেন্দ্র রয়েছে সেগুলোতে ১ জন টিকাদানকারী এবং ১ জন স্বেচ্ছাসেবী দায়িত্ব পালন করবে। যদি আমি একটু রাজশাহী জেলার চিত্রটা একটু তুলে ধরি, রাজশাহী জেলায় মোট ২,০১,৯৭৬ জন শিশুকে টিকাদান লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। জেলার ৮টি উপজেলায় জেলায় ১,৫৮৪টি আউটরিচ টিকাদান কেন্দ্র এবং ৫৭৩টি স্কুল ভিত্তিক কেন্দ্র এবং 10টি স্থায়ী কেন্দ্রে টিকা দেওয়া হবে। প্রথম ধাপে শুরু হওয়া কার্যক্রমের মধ্যে রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলায় টিকা দেওয়া হয়েছিল। সেখানে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৩৭,৯৫৪ জনের মধ্যে ৩৭,৩৪৭ জন টিকা নিয়েছেন। একইভাবে গোদাগাড়ী উপজেলার যে পৌরসভা রয়েছে, পৌরসভায় ৫,৪৪৫ জনের বিপরীতে ৪,৯৭৮ জন টিকা গ্রহণ করেছেন এবং এই টিকাদান কার্যক্রম প্রতিদিন সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলবে এবং ১০ মে পর্যন্ত এই কার্যক্রম পরিচালিত হবে। ৬ মাস থেকে ৫ বয়সের কম বয়সী শিশুরা আসলে এই টিকা নিতে পারবেন। আসলে এই ছিল আমার কাছে রাজশাহী থেকে টিকাদানের সর্বশেষ খবর। নুসরাত। দর্শক, শুনছিলাম রাজশাহী থেকে যুক্ত ছিলেন সহকর্মী ইউসুফ আদনান। এবারে যাব ঠাকুরগাঁওয়ের টিকাদান কর্মসূচির খবর জানতে। সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মইনুদ্দিন তালুকদার হিমেল। জেলার কত শিশু টিকার আওতায় আসবে এবং টিকা কি পর্যাপ্ত রয়েছে কিনা, কর্তৃপক্ষ কি বলছে এবং কেন্দ্রতে শিশু এবং অভিভাবকদের উপস্থিতি কেমন দেখতে পাচ্ছেন জানাবেন। নুসরাত, সারা দেশের ন্যায় ঠাকুরগাঁয়ে আজ থেকে টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। আমি এখন এই ঠাকুরগাঁও সদর হাসপাতালের যে টিকাদান কেন্দ্র রয়েছে আমি এখানে উপস্থিত রয়েছি। এখানে ঠিক সকাল 10টার সময় ঠাকুরগাঁও জেলা প্রশাসক এসে টিকাদান কর্মসূচির উদ্বোধন করার কথা রয়েছে এবং এখানকার বিভিন্ন কর্মকর্তাগণ এবং টিকাদানের সাথে সংশ্লিষ্টরা সেই অপেক্ষাতে রয়েছেন। আমি লক্ষ্য করেছি সেই সকাল 9টা থেকেই কিন্তু ঠাকুরগাঁও সদর হাসপাতালের যে টিকাদানের কেন্দ্র রয়েছে এখানে বিভিন্ন অভিভাবকরা তাদের শিশুদের নিয়ে আসতে শুরু করেছেন এবং আমার তাদের কাছ থেকে আমার পাওয়া তথ্য মতে যে কিছুক্ষণের মধ্যেই এখানে টিকাদান শুরু হয়ে যাবে। ঠাকুরগাঁয়ে এবার 2টি জায়গায় আসলে টিকাদান কর্মসূচি শুরু করা হয়েছে। একটি হলো ঠাকুরগাঁও সদর হাসপাতাল, আরেকটি হলো ঠাকুরগাঁও পৌরসভা। আমি আপনাকে জানিয়ে রাখি ঠাকুরগাঁয়ে কিন্তু এখন পর্যন্ত 111 জন হামের উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছিল এবং যার মধ্যে এখন পর্যন্ত হাসপাতালে কিন্তু 32 জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এখনও হাসপাতালে প্রায় 25 জন ভর্তি রয়েছেন। এখানে ঠাকুরগাঁতে কিন্তু সারা দেশে যে হামের প্রকোপটা বাড়ার কারণে ঠাকুরগাঁতে আতঙ্ক দিন দিন বাড়তে থাকে এবং অভিভাবকদের মাঝে এটা নিয়ে একটি চাঞ্চল্যতা শুরু হয়। যখনই ঘোষণা আসে যে ঠাকুরগাঁয়ে হামের টিকা দেওয়া হবে তখন থেকে যেন অভিভাবকদের মাঝে আমি স্বস্তি লক্ষ্য করেছি। আজ সকাল থেকেই ঠাকুরগাঁও সদর হাসপাতালের টিকাদানের এই কেন্দ্রে বিভিন্ন শিশুদের কিনে তাদের অভিভাবকরা
এসে ভিড় জমিয়েছে। এবং আমি লক্ষ্য করেছি ঠাকুরগাঁও সিভিল সার্জনের সাথে আমার কথা হয়েছিল, তিনি আমাকে জানিয়েছিলেন যে শুধুমাত্র নতুন শিশু না, আপনার 2 বছর থেকে 6 মাস থেকে শুরু করে 2 বছর বয়সী প্রতিটি শিশু এই বুস্টার ডোজের আওতায় আসবে। আমি আপনাদের একটু পরিস্থিতি, কর্মসূচির যে বর্তমান পরিস্থিতি, সেই পরিস্থিতিটিকে আপনাদেরকে আমি একটু দেখাতে চাচ্ছি। এটাকে নিয়ে কিন্তু প্রচুর ক্যাম্পেইন করা হয়েছে। এই ক্যাম্পেইনের আওতায় এখানে আমি লক্ষ্য করেছি বেশ 4-5 দিন থেকে ঠাকুরগাঁয়ে কিন্তু প্রচুর প্রচারণা চালানো হয়েছে, যাতে করে ঠাকুরগাঁয়ের কোনো শিশু বাকি না যায়। এবং আজ কিন্তু এটাকে নিয়ে বেশ একটি প্রস্তুতি আমি ঠাকুরগাঁও সদর হাসপাতালের দেখতে পেয়েছি। এখানে আমি লক্ষ্য করেছি ঠাকুরগাঁয়ের সকল কর্মকর্তারা আজকের এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। আমি যতটুকু সর্বশেষ আমি তথ্য জানতে পেরেছি তাদের কাছ থেকে, যে আমাদের ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইতিমধ্যে রওনা দিয়েছেন হাসপাতালের উদ্দেশ্যে আজ এই কর্মসূচিকে উদ্বোধন করার জন্যে। আমি আসলে একটি টিকাদান কেন্দ্রের ভিতরটিতে যেতে চাই এবং সেখানকার যে প্রস্তুতি আছে সেটিও আমি একটু দেখে নিতে চাই। চলে আসুন। আমি নুসরাত, আপনাকে আমি জানিয়ে রাখি ঠাকুরগাঁয়ের আপনি লক্ষ্য করছেন কিন্তু যে এখনই কিন্তু এখানে প্রচুর পরিমাণে শিশু নিয়ে তাদের অভিভাবকরা অপেক্ষা করছেন। আসলে হাম নিয়ে ঠাকুরগাঁতে কিন্তু আতঙ্কটি প্রচুর হয়েছিল এবং সেই আতঙ্কের কারণে কিন্তু অভিভাবকরা অনেকটাই চিন্তিত হয়ে পড়েছিলেন তাদের শিশুদেরকে নিয়ে। তবে যখনই টিকার কথা বলা হয়েছে তা অভিভাবকরা বেশ আগ্রহের সাথে সে সকাল থেকে আমি লক্ষ্য করছি টিকাদান কেন্দ্রে অপেক্ষা করছে। বেশ ভিড় লক্ষ্য করছি, শিশুদের নিয়ে অভিভাবকরা এখানে এসেছে। এবং বর্তমান যে আমি প্রেক্ষাপট দেখতে পাচ্ছি, বর্তমান পরিস্থিতি দেখতে পাচ্ছি, ঠাকুরগাঁয়ে যেভাবে প্রচার চালানো হয়েছে, আমি আশা করতে পারি যে ঠাকুরগাঁয়ের প্রায় 100% শিশুকে এই হামের টিকায় আনার চেষ্টা করছে ঠাকুরগাঁয়ের প্রশাসন, এবং এটা সম্পূর্ণ করা হয়তো বা সহজ হবে। আজ 20 তারিখ থেকে শুরু হয়েছে, 10 মে পর্যন্ত ঠাকুরগাঁয়ের এই টিকাদান কর্মসূচি চলমান থাকবে। নুসরাত। দর্শক, শুনছিলাম ঠাকুরগাঁওয়ে হামের টিকাদান কর্মসূচির খবর নিয়ে যুক্ত ছিলেন সহকর্মী মঈনুদ্দিন তালুকদার হিমেল।